প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে বাঙালি রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর জীবনের কথা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুভেন্দু অধিকারী একজন প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ, যিনি পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তার জন্ম 1970 সালের 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাথি শহরে। শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং লোকসভা সদস্য। শুভেন্দু অধিকারী কাথির প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে কলকাতার একটি নামকরা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছোট থেকেই রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে। 2006 সালে তিনি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। 2011 সালের বিধানসভা নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2016 সালে তিনি তৃতীয়বারের মতো বিধানসভায় নির্বাচিত হন এবং পরিবহন ও সেচ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এরপর থেকেই তিনি পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে কাজ করছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায় না। তিনি একজন সাধারণ জীবনযাপন করেন এবং পরিবারকে বিশেষভাবে প্রাধান্য দেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিজেপিতে যোগদান করার পরও তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রিয় বন্ধুগণ, প্রখ্যাত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর জীবনের কিছু কথা এখানে আলোচনা করলাম। কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন।